ইমামের পিছনে আমরা আমাদের সাথে নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়তে হবে কিনা? সূরা ফাতিহা পড়ার ব্যাপারে ইমামের পিছনে সূরা ফাতিহাটা এত গুরুত্বপূর্ণ যে ইমামের পিছনে এবং ইমামের ছাড়া তো সবাই সূরা ফাতিহা পড়ে, এই ব্যাপারে কোনো মতানৈক্য নেই। আচ্ছা, তারপরে সূরা ফাতিহা যখন ইমাম জোরে তেলাওয়াত করেন, কিরাত পড়েন, তখন সূরা ফাতিহা আমরা অনেকেই পড়ি, এবং সেই পড়াটা কেমন তরিকা হবে সেই ব্যাপারেও মতানৈক্য আছে। কেউ বলেছেন যে এটার পড়ার সিস্টেম হচ্ছে সূরা ফাতিহাটা ইমাম যখন পড়ছেন তখন শুনিয়ে মনে মনে পড়লেই এনাফ, হ্যাঁ, মনে মনে পড়াটা হয়ে গেল, এটা হক আদায় হয়ে গেল। আবার কেউ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন থামলো, এই থামার সময় আমি আলহামদুলিল্লাহ শব্দটা পড়ে শুনলাম এবং বললাম, কিন্তু হয়তো ইমাম সাহেব আপনাকে ওই স্পেসটা দিচ্ছে না, তো আপনি সূরা এমনভাবে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আপনি সুযোগ পাচ্ছেন না। তাহলে অপেক্ষা করেন, শেষে যখন ইমাম সাহেব এটাকে শেষ করবেন তখন মক্কা মদিনায় আমরা দেখেছি যে ইমামরা একটু সময় বিরতি দেয়, এই বিরতি দেওয়ার মাঝখানে আপনি সূরা ফাতিহাটা কমপ্লিট করে ফেলুন। এর মধ্যে আমিন যদি আসে, আমিনটা আপনি ইমাম সাহেবের সাথে আগেও পড়ে নিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার জানা নেই যে ইমাম সাহেব শেষে এই সময়টুকু আমাকে দেবেন কিনা। 2 নম্বর জানা নেই যে ইমাম সাহেব থেমে থেমে পড়বেন কিনা, কিন্তু আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। যদিও এটা অনেকে বলছেন জায়েজ নেই, যে যেখানে আয়াত শেষ সেখান থেকে আর একটা আয়াত শুরু করতে হবে সলাতের মধ্যে যখন তেলাওয়াত করবে। আর এমনি যখন আমি তাআলা করব শিখার জন্য, তখন একটা আয়াত বারবার বা আগে পিছনে করতে পারি, কিন্তু সলাতের মধ্যে ধীরস্থিরভাবে আপনাকে সূরা ফাতিহা 7টা আয়াত থেমে থেমে পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জবাব দিচ্ছেন আপনার সাথে। তখন আমি যদি কনফার্ম হয়ে এই ইমাম সাহেব অভিজ্ঞ উনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দটা পড়ে একটু চুপ থাকেন আল্লাহ তাআলার জবাব শোনার জন্য, তখন এই ফাঁকে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খুব সংক্ষিপ্ত পড়ে ফেললেন। এইভাবে একটা হক। আর একটা যদি কোনো সুযোগ দিচ্ছে না আপনাকে, তখন আপনি কি করবেন? তখন ইমাম সাহেব যখন পড়ছে তখন মনে মনে আপনি পড়ে নেন ছোট্ট আওয়াজে, যেটা কেউ শুনবে না, ছোট্ট আওয়াজে আলহামদুলিল্লাহ মানে ইমাম সাহেব পড়েন। কিন্তু সূরা ফাতিহার পরে যে সূরাটা, সেটা কোরআনের বিভিন্ন সূরা হতে পারে, সেই অংশে আপনাকে অবশ্যই চুপ থাকতে হবে। কারণ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, সূরা ফাতিহা তোমরা আমার পিছনে জোরে জোরে, মানে আমার কেরাতের সাথে কেউ কেরাত পড়বে না। কেরাত বলতে ওই যে শুধু ফাতিহা, শুধু ফাতিহাতুল কিতাব। জি, তো সূরা ফাতিহাতুল কিতাব এবং গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা অনেক সময় দেখি জেহরি কেরাতে তো আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহা পড়তে পারলাম, কিন্তু যেখানে জেহরি কেরাত নাই, মানে জেহরির প্রকাশ্যে জোরে সূরা ফাতিহা নেই, সেটা হতে পারে আসর, হতে পারে যোহর, এই 2 ওয়াক্তে ইমাম জোরে পড়েন না, তাহলে আমি কি করব? আমি কি চুপ থাকবো? ইমাম সাহেবের কেরাত আমার কেরাত কি যথেষ্ট হবে? এই ব্যাপারে মতানৈক্য আছে। যে অনেক স্কলার মানে আমাদের মাযহাবের 4টা মাযহাবের মধ্যে মানে অধিকাংশ ইমামই বলেছেন যে ইমামের পিছনে ইমাম যদি চুপে চুপে সূরা ফাতিহা পড়ে, তোমাকেও চুপে চুপে সূরা ফাতিহা পড়তে হবে। ইভেন পরগুলো পড়ার কথা আসছে,